Welcome to Success Educare Lab, my dear all গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। মিনিস্ট্রি অফ রেলে অর্থাৎ ইন্ডিয়ান রেলে একটি শর্ট নোটিশ পাবলিশ করেছে 14 মার্চ 2024, যেখানে বলা হচ্ছে যে ইংলিশ, হিন্দি, উর্দু যে এমপ্লয়মেন্ট নিউজ, রোজগার সমাচার, সেখানে ইন্ডিয়ান রেলে একটি নোটিশ, শর্ট নোটিশ মানে ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ করেছিল মার্চের 2 তারিখে। সেখানে অর্থাৎ আরপিএফ এসআই, সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবলের একটি নোটিশ তারা প্রকাশ করেছিল, এবং এখানে বলছে যে ডিটেইল যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ হবে 15 এপ্রিল 2024, এবং লিঙ্ক ওই দিন থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে সমস্ত আরআরএফের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কিন্তু তারা ভিজিট করতে, রেগুলার আপডেট দিতে, আর ক্যান্ডিডেটকে সবসময় অ্যাডভাইস করা হচ্ছে, ঠিক আছে। আর এটাই নোটিশ ছিল, আর যারা যোগ্যতা আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। আর চলো আসছে কিন্তু তোমাদের ডিটেল সিলেবাস কী আছে, তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, হাইট কত লাগবে, স্যালারি কত আছে, সব একের পর এক দেখে নেওয়া যাক। আচ্ছা, তোমাদের এখানে যে এস্টিমেটেড ভ্যাকান্সি, যেটা আনঅফিসিয়াল ভ্যাকান্সি কিন্তু লিস্ট এখানে তোমাদের যে পাবলিশড হবে সেটি কিন্তু প্রায় 4,460টি একটা ইন্ডিকেটিভ ভ্যাকান্সি কিন্তু আনঅফিসিয়ালি আছে। আর এসআই ফুড মানে সাব ইন্সপেক্টর যে এসআই, তার জন্য প্রায় 452, আর কনস্টেবলের জন্য প্রায় 4,208টি এস্টিমেটেড ভ্যাকান্সি বা আনুমানিক একটা ভ্যাকান্সি আছে। আর ইন্সপেক্টর জন্য গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট থাকতে হবে, ঠিক আছে। আর কনস্টেবলের জন্য 10 পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, 10 পাস হলে কিন্তু হবে। আর স্টাফের জন্য কিন্তু আমাদের গ্রেড পে আছে প্রায় 21,000 টাকা, 21,700 মতো, যেখানে ডিএ, এইচআরএ, এমএ সব কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। তো আমরা ধরে রাখতে পারো যে 26 থেকে 32,000 টাকা কিন্তু পার মান্থ স্যালারি আছে। আচ্ছা, আর আরপিএফ এসআইয়ের জন্য কিন্তু প্রায় বেসিক পে 35,000 প্রায় বেসিক পে আছে, ওর সঙ্গে ডিএ, এইচআরএ, এমএ সব কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। তো এর জন্য যোগ্যতা বা বয়স লাগবে প্রায় 18 থেকে 18 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। আরপিএফ এসআইয়ের জন্য মিনিমাম এজ 20 থেকে 28, এবং কনস্টেবলের জন্য 18 থেকে 28 বছর কিন্তু নির্ধারিত আছে। আরপিএফ এসআইয়ের জন্য হাইট লাগবে 165 সেন্টিমিটার, যারা ইউআর ওবিসি আছেন, আর এসসি এসটির জন্য 160 সেন্টিমিটার। আর যারা ওমেন মানে ফিমেল ক্যান্ডিডেট আছেন তার জন্য ওবিসি ইউআর জন্য 157 সেন্টিমিটার, আর এসসি এসটির জন্য 152 সেন্টিমিটার। আর যারা গোর্খাওয়ালি আছে, গোর্খা আছে, মারাঠা আছে, ডোগরা আছে, তারপর যে কুমায়ুনিজ আছে, অদার ক্যাটাগরি আছে, সেগুলো জন্য হাইট লাগবে মেলদের 163, ঠিক আছে, আর ফিমেলদের 155 সেন্টিমিটার। এসআইয়ের চেস্ট দরকার হবে, আর চেস্ট লাগবে না ফুলিয়ে 8 সেন্টিমিটার আর ফুলিয়ে 85 সেন্টিমিটার ইউআর এবং ওবিসির জন্য, আর এসটি এবং এসসির জন্য না ফুলিয়ে 76.2 সেন্টিমিটার আর ফুলিয়ে 81.2 সেন্টিমিটার কিন্তু লাগবে, ঠিক আছে। আর গোর্খা মারাঠা এদের জন্য লাগবে না ফুলিয়ে 80 এবং ফুলিয়ে 85, ঠিক আছে। সাব ইন্সপেক্টর বা এসআইয়ের 1600 মিটার রান করতে হবে মেলদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে, আর ফিমেলদের 4 মিনিটে করতে হবে 800 মিটার রান। আর মেলদের লং জাম্প 12 ফিট আছে, আর ফিমেলদের 9 ফিট। হাই জাম্প মেলদের 3 ফিট 9 ইঞ্চি আছে, আর ফিমেলদের
3 ফিট। আরপিএফ কনস্টেবলের জন্য 1600 মিটার রান মেলদের 5 মিনিট 45 সেকেন্ডে করতে হবে, আর ফিমেলদের 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ডে শেষ করতে হবে। লং জাম্প মেলদের 14 ফিট আর ফিমেলদের 9 ফিট আছে, আর হাই জাম্প মেলদের আছে 4 ফিটের জন্য আর ফিমেলদের আছে 3 ফিটের জন্য। এজ রিলেশন ক্ষেত্রে প্রায় ওবিসির জন্য 3 বছর ছাড় আছে, এসসির জন্য 5 বছর ছাড় আছে, উভয় ক্ষেত্রেই। সিলেবাস কি আছে? সিলেবাস আছে জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কস, অ্যাথমেটিক 35, জেনারেল ইন্টেলিজেন্স 35, টোটাল 120 মিনিটের টেস্ট আছে। এটি শেষ করতে হবে 90 মিনিট, 1.5 ঘন্টা টাইমের মধ্যে 120 কোশ্চেন করতে হবে। আর কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু সেম 50 জেনারেল অ্যাওয়ারনেস, 35 অ্যাথমেটিক, 35 জেনারেল ইন্টেলিজেন্স, 120 মার্কসের এক্সাম 90 মিনিট শেষ করতে হবে 90 মিনিটে, 1.5 ঘন্টায়। আর সব ক্ষেত্রেই কিন্তু প্রথমে কম্পিউটার টেস্ট, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে। আর এসআই ক্ষেত্রে ম্যাথামেটিক্স থাকবে, অ্যাথমেটিক্স থাকবে, নাম্বার সিস্টেম, হোল নাম্বারস, ডেসিমাল ফ্র্যাকশন, নাম্বার অ্যান্ড প্রপার্টিস, অ্যাথমেটিক্যাল অপারেশন, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, ইন্টারেস্ট, মানে সিম্পল এবং কম্পাউন্ড, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, টেবিল অ্যান্ড গ্রাফস, মেনসুরেশন, টাইম ডিস্টেন্স, রেশিও, প্রপোর্শনস। এছাড়া জিআই ক্ষেত্রে অ্যানালজি, স্প্যাটিয়াল ভিজুয়ালাইজেশন, জাজমেন্ট, ভিজুয়াল মেমোরি, ডিসিশন মেকিং, কনসেপ্ট, রিলেশনশিপ, অবজারভেশন, অ্যাথমেটিক্যাল রিজনিং, নাম্বার সিরিজ, ভার্বাল ক্লাসিফিকেশন, নন ভার্বাল সিরিজ, কোডিং ডিকোডিং, সিলোজিজম অ্যান্ড রিজনিং, প্রবলেম সলভিং অ্যান্ড অ্যানালিসিস, স্পেশাল ওরিয়েন্টেশন, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স, এগুলো কিন্তু থাকবেই, ঠিক আছে আপনার রিজনিংয়ের ক্ষেত্রে। আর জেনারেল অ্যাওয়ারনেস ক্ষেত্রে থাকবে তোমার ইন্ডিয়ান জিওগ্রাফি, আর্টস, ইকোনমিক্স, ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশনস, জেনারেল স্পোর্টস সায়েন্স, এগুলো কিন্তু সিলেবাসের মধ্যে পড়ছে। এবং কনস্টেবলের ক্ষেত্রে প্রায় সেম প্যাটার্ন থাকবে, ডিফিকাল্ট লেভেল একটু কম থাকবে, মানে ইজি লেভেল থাকবে সেখানেও অ্যানালজি, ওর অ্যান্ড আউট সিরিজ, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, ডিরেকশনস, ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলো থাকবে জেনারেল ইন্টেলিজেন্স ক্ষেত্রে, কনস্টেবলের ক্ষেত্রে। অ্যাথমেটিক ক্ষেত্রে থাকবে নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, সিম্পলিফিক ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো। জেনারেল অ্যানার্স থাকবে হিস্টোরি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, স্ট্যাটিক অ্যাওয়ারনেস, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো থাকবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের একটা ওভারভিউ আরপিএফ, এসআই এবং কনস্টেবল সম্বন্ধে। তো তোমরা যাদের হাইট আছে, যারা অ্যাসপিরেন্ট আছো, তারা কিন্তু অবশ্যই ওই টাইমে কিন্তু ফর্ম ফিল আপ করবে, আর ওয়েবসাইটে নজর রাখবে। যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তখন তোমাদের আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আর যদি তোমাদের প্রিপারেশনের দরকার হয় অবশ্যই তোমাদের আমি গাইড করব। তো দেখা হবে কোনো ভিডিওতে। যদি ভিডিও নতুন হন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যখনই কোনো আপডেট থাকবে নোটিফিকেশন সংক্রান্ত, ঠিক আছে। আর আসলে আমি এই ভিডিওতে আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় গাইড করে থাকি, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস, দেখা হবে কোনো পরের ভিডিওতে, থ্যাংক ইউ।